আজকে কি দিন এটাও হয়তো আমরা অনেকে জানি না। তাহলে আমাদের মধ্যে দেখা যায় আমাদের বাংলা ভাষা, বাংলা দিনের, বাংলা মাসের গুরুত্ব আমরা নাই। এই কারণে আমরা কি করি, ওই ইংরেজি মাসকে আমরা গণনা করি, ইংরেজি মাসের তারিখ আমরা গণ্যে রাখি, মাস গণ্যে রাখি। আর ফ্যাকটিশনও আমরা ডাক্তারও দেয় ইংরেজিতে, ঠিক নেই? ডাক্তারের কাছে যদি ফ্যাকটিশন আনেন বাংলাতে দেয় না ইংরেজিতে দেয়, ইংরেজিতে দেয়। ট্রিটমেন্ট যেটা করে কী রূপ পাইছে না পাইছে এটাই একটু না এটা লিখে দেয়, বাংলাতে না ইংরেজিতে দেয়, ইংরেজিতে দেয়। কী কী টেস্ট দিছে, মানে পরীক্ষা দিছে, হেরায় হয় টেস্ট, আমরা শিখেছি টেস্ট, কী কী টেস্ট দিছে এটা এরা বাংলাতে লিখে দেয় না ইংরেজিতে লিখে দেয়। আদালত থেকে যদি আপনার কোনো ধরনের নোটিশ দেয় তো এটা বাংলাতে দেয় না, ইংরেজিতে দেয়। চাকরির যদি কোনো খবর দেয় তাহলে ইংরেজিতে দেয়, বাংলাতে দেয় না। দেখবেন অফিসারের সাথে যদি আপনি কথা বলেন হে বাঙালি, তখন হে ইংরেজি মিশ্রিত করে কথা কয়, ইংরেজি মিশ্রিত করে কথা বলে, সে বাংলা শুদ্ধ ভাষায় কথা বলে না। সে তো পারে বাংলা প্রত্যেকটা শব্দ আছে, প্রত্যেকটা ইংরেজিতে যে শব্দগুলো হয় এটার বাংলা আছে না, তাহলে বাংলাতে কথা বলা কথা দরকার ছিল। কিন্তু দেখা যায় সে ইংরেজিতে কথা বলে। উকিলরা যখন ম্যাজিস্ট্রেটের আপনার কোনো মামলা নেয়, যখন লড়ে, দেখবেন সে যখন কোনো মুখ করে তার মুখ দ্বারা খালি ইংরেজি শব্দ বাইর হয়, বাংলা শব্দ কয় না, বাংলা শব্দ খুবই কম কয়। তাহলে অথচ সে বাঙালি, অথচ সে আমাদের এই বাংলা ভাষার জন্য অনেক মানুষ মারা গেছে। এরাও 21শে ফেব্রুয়ারি পালন করে, উদযাপন করে, ভাষা দিবস পালন করে। হয় এরাই কয় আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমাকে ভুলিতে পারি? এটা আমরা মাদ্রাসাত কয় না, কিন্তু এটা বক্তব্য আমরা ছাত্র বলি না, তারাই বলে যারা স্কুলে লেখাপড়া করে, জাগতিক শিক্ষায় শিক্ষিত, এরাই স্লোগান, এরাই বেশি বেশি কয় যে কি কয়, আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি? ঠিক ঠিক। এবার দেখেন এরা ভুলে কিনা। ফ্যাকটিশন যখন লেখে, ডাক্তারে যখন ফ্যাকটিশন লেখে রুগীর, তাহলে এই সময় 21শে ফেব্রুয়ারি হয়ে যায়, এই সময় ইংরেজিতে লেখে, ঠিক না বেটি? আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো গেল কই, যে রক্ত দিয়ে এই ভাষাটা আনলো, বাংলা ভাষাটা আনলো, এই সময় এই রক্তের মূল্যটা গেল কই? এরা যখন রোগী সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে, ডাক্তারে বোর্ড বয়, ওই সময় এটা বোর্ড, এরার ভাষায় হয় বোর্ড, আমরার ভাষায় বাংলা ভাষায় হয় পরামর্শ, রোগীর চিকিৎসা নিয়ে পরামর্শ করা। তো এই পরামর্শ যখন করে এই সময় দেখেন এরা কয় বোর্ড বইছে, বোর্ড, বোর্ড বইছে। তো বোর্ড বইয়া এরা বোর্ডের মধ্যে আলোচনা করে ইংরেজিতে না বাংলাতে করে, ইংরেজিতে করে। তার মধ্যে কি রূপ, এই রূপগুলারে সে ওইখানের মধ্যে ইংরেজিতে লেখে। যে পরীক্ষাগুলা দেওয়া হয় এরা হয় ট্রিটমেন্ট, এই স্টেট টেস্ট হয়, এটাও হে লেখে ইংরেজিতে, আপনি আমি বুঝি না। তাহলে বাংলাদেশের মধ্যে মূর্খ মানুষকে ফ্যাকটিশন দিছে ইংরেজিতে, মূর্খ মানুষকে টেস্ট দিছে ইংরেজিতে লেখা, মূর্খ মানুষকে খাওয়ার নিয়ম ওষুধের সাথে লেখা দিছে ইংরেজিতে, ওষুধের নাম মূর্খ মানুষকে দেওয়া দিছে ইংরেজিতে নাম লেখা লেখা। এবার হল
ওই ব্যক্তি ভাষাগত দিক দিয়ে সে মূর্খ কিনা। যে ব্যক্তি একজন মূর্খ অশিক্ষিত মানুষকে ইংরেজিতে ওষুধ লিখে দেয় এবং ওষুধের কিভাবে ওষুধ সে খাইবে সেবন করবে সেটাও ইংরেজিতে লিখে দেয়, এই ব্যক্তির জ্ঞানটা কতটুকু, তারে কোন ভাষায় বুঝাইতেছে? উচিত হইল যে যে ভাষায় বুঝে তারে সেই ভাষায় বুঝানো, ঠিক না বেটে? আমি যে ভাষায় বুঝি আমারে সেই ভাষায় আপনি বুঝাইবেন, কিন্তু সে কোন ভাষায় বুঝাইল, তারা কি ভাষায় বুঝাইল? আবার এরাই বলে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। আরে বলছো না তো কি করছো, ঠিক না বেটে? এবার যদি আমরা শিখছি, এরা বলে যে আমরা শিক্ষিত, আমরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছি, ইংলিশ নিয়ে আমরা গবেষণা করেছি, ইংলিশ নিয়ে আমরা ডিগ্রি অর্জন করেছি। আরে ভাই, তুমি যদি ইংলিশ নিয়ে যদি ডিগ্রি অর্জন করে থাকো, মসজিদের ইমাম সাহেব আরবি নিয়ে গবেষণা করছে, ডিগ্রি অর্জন করছে, উর্দু ভাষা নিয়ে ডিগ্রি অর্জন করছে, ফার্সি ভাষা নিয়ে ডিগ্রি অর্জন করছে না? এখন যদি আমি আপনারা এখানে আমাদের আরবিতে কথা বলতে থাকি, বিভিন্ন শব্দ আমরা পারিবারিক বিভিন্ন শব্দ যদি আমি আরবিতে কথা কইতে থাকি, আপনারা বুঝবা না? বুঝতেন না। আপনাদের সাথে যখন কোনো খুশ আলাপে যখন লিপ্ত হই, ওই সময় যদি আমি আরবিতে কইতে থাকি, আপনারা শব্দ দেই যদি আরবিতে, উর্দুতে, ফার্সি শব্দতে, হিন্দি ভাষায় যে ভাষাগুলো শিখছি এই ভাষাগুলো যদি শব্দ চয়ন করতে থাকি, বুঝবেন? সংসদ গেছে বেটা ইংরেজিতে কয়, আর এই সংসদটাই নাকি ইংরেজ দেশও না বাংলাদেশও, এবং এই সংসদ যে বসছে সেই সংসদটা বাংলাদেশের মানুষের সমস্যা উপস্থাপনের জায়গা নাকি ইংলিশম্যানদের সমস্যাগুলোকে উপস্থাপন করার জায়গা। যখন বাংলাদেশের মানুষের যে জিনিসগুলো আছে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে সমস্যার সমাধানের জন্য, বাংলাদেশের মানুষকে পরিচালনা করার জন্যে, বাংলাদেশের মানুষের বিভিন্ন অধিকারগুলা বাস্তবায়নের জন্য ওই বাংলাদেশের সংসদ। সুতরাং এই বাংলাদেশের সংসদে বাঙালিকে বোঝানোর জন্য বাংলা ভাষাকে প্রয়োগ করাটাই উচিত। এবার যদি অন্তত এই বছর অনেক ওলামায়ে কেরামরা সংসদে গেছেন, তারা যে রকমভাবে ইংরেজি শব্দ চয়ন করে ওই সংসদের মধ্যে বক্তব্য দেওয়ার সময়, তখন যদি আলিম উলামারা যারা আরবি ভাষায় পারদর্শী, যারা উর্দু ভাষায় পারদর্শী, যারা ফার্সি ভাষায় পারদর্শী, ওরা যদি ওই সংসদের মধ্যে আরবিতে কথা বলা শুরু করে, তখন কেমন হবে? তখন কেমনটা হবে? সুতরাং আমরা এমন এক জাতি হইয়া গেলাম, বাঙালি হইয়াও আমরা বাংলা ভাষাকে আমরা বুঝি না, বাঙালি হয়েও আমরা বাংলা মাসের নাম চিনি না, বাংলা হয়েও আমরা, বাংলাদেশি হয়েও আমরা বাংলা ভাষার বা বাংলা মাসের তারিখ আমরা জানি না। তাহলে যে জাতি বাঙালি হওয়া সত্ত্বেও, তার বাংলা ভাষা থাকা সত্ত্বেও এবং পার্সোনালভাবে আলাদাভাবে তার বাংলা মাসের নাম জানা সত্ত্বেও, এরপরও যারা এই তারিখগুলা জানে না, মাসগুলা জানে না, এই জাতি কীভাবে আরবি মাসগুলার নাম জানবে, আরবি দিনগুলার নাম জানবে? সপ্তাহে যে 7 দিন, এই 7 দিনের নাম আরবিতে কিভাবে জানবে? অথচ উচিত প্রত্যেকটা মুমিন মুসলমানের মাস হলো আরবি মাস, মুসলমানের বার হলো সপ্তাহে আরবি বার। সুতরাং এই মুসলমানের জহুর আলী সাহেব ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। আমরা পশ্চিমের বাড়ির জনাব শামসুল ইসলাম সাহেব ওনার পূর্বপুরুষের জন্য এবং ওনার বাতিজা শাকিল
সেও তাদের মুরব্বী দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। পঙ্কি ভাইয়ের ওয়াইফ জাউজা আহলিয়া, যে যে ভাষায় বুঝেন, তো আমি বললাম আহলিয়া, জাউজা বললাম আরবিতে, আর ইংরেজিতে বললাম কি ওয়াইফ। জাউজা যদি প্রথমে বলতাম আপনারা বুঝলা না যে কিতাবে খালাম্মা অসুখ না থাকছে, যদি কইতাম পঙ্কি ভাইয়ের জাউজা শব্দ কইতাম তাহলে আপনারা কেউ বুঝলো না খালাম্মার কথা কইল, না ফুফুর কথা কইল, না মামির কথা কইল, না বইনের কথা কইল, না কিতা কার কথা কইল। ওয়াইফ শব্দ হইলে বলে কয় আর কেন বেকা লাগে না, ওয়াইফ মানে কিতা স্ত্রী। আহলিয়া কইলেও সমস্যা হইল না, কারণ আমরা আরবি ভাষা তো আর আমরা জানি না, শিক্ষার আমরা ইচ্ছাও পোষণ করি না। তো ওনারা অপারেশন হয়েছেন, আল্লাহ পাকে ওনারা সুস্থতা দান করতাম। কোরআনের তেলাওয়াত হয়েছে, আল্লাহ তালা কোরআনের তেলাওয়াতকে কবুল করতাম। সাইয়েদ আলী সাহেব আমরা 5 জন দিয়ে কোরআনের তেলাওয়াত করেছেন, আল্লাহ তালা ওনার এই তেলাওয়াতগুলার আল্লাহ তালা কবুল করত। আরও যারা অনেক মুরব্বিয়ানেকের আমরা দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলারে হাসিল করে সকলে বলেন আমিন। যাই হোক, এই যে শাওয়াল মাস যে কথাটা বলতেছিলাম, শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা ভাইসাব? 6টা রোজা আছে। রমজানের পরে যে মাসটা, এই মাসটার নাম কি? শাওয়াল মাস। একটা অন্তত মাস শিখেন, রমজানের পরের মাসের নামটা কি ভাইসাব? আকিল তার নানা নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাকে ওনার নানা নানির দুনিয়ার নাই আসেননি নাকি? হ্যাঁ আসেন। আল্লাহ তালা ওনাদেরকে গরিব রহমত এনায়ত করুন, সকলে বলে আমিন। তাহলে একটা মাসের অন্তত নাম শিখিয়ে, রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। রমজানের পরের মাসের নামটা কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসও 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা আছে। যে ব্যক্তি এই 6টা রোজা রাখবে, যে ব্যক্তি এই 6টা রোজা রাখবে, আল্লাহ পাকে তার আমল নামায় পুরা 1 বছর নফল রোজা রাখলে পরে যতটুকু সওয়াব হবে তার আমল নামায় ততটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলে 6টা রোজা রাখলে কতটুকু সওয়াবের অধিকারী হবে? লাগাতার 365 দিন, 365 দিনে 1 বছর, লাগাতার 365 দিন রোজা রাখলে পরে যতটুকু সওয়াবের অধিকারী হবে, শাওয়াল মাসে ওই 6টা রোজা রাখলে পরে আল্লাহ পাকে ওই রোজা রাখলে ওয়ালার আমল নামায় এতটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেক নেককার মানুষরা রাখেন, যারা সুযোগ সুবিধা আছে রাখেন, আর যারা সুযোগ নাই এরা তো রাখাটা সম্ভব হয় না। বিশেষ করে আমাদের মা বোনরা এই রোজাগুলা রাখার সুযোগ আছে, তারা নিজের হাতে রান্নাবাড়া করা, ইনশাল্লাহ তারা নিজের হাতে রান্নাবাড়া করে এরা রোজা রাখতে পারবে, সেহরি খাইতে পারবে। আর আমাদের তো অনেক বাইরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত থাকেন, বা বিভিন্ন জায়গায় চাকরি নকরিতে থাকেন, হয়তো এরকম সুযোগ সুবিধা নাই, এই হিসাবে হয়তো অনেকে নাও রাখতে পারে। তবে এটা নফল, রাখলে অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তো রাখলে দেখছেন কতটুকু সওয়াব এই শাওয়াল মাসের রোজা। এছাড়াও আইয়ামে ব্রেজের 3টা রোজা আছে, প্রত্যেকটা মাসও 3টা রোজা আছে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব, বিশেষ করে মা বোনরাও আপনারা বেশি চেষ্টা করবেন এই শাওয়াল মাসের ভিতরে এই 6টা রোজা রাখা যায় কিনা। পুরুষেরও যারা সুযোগ আছে, সুবিধা আছে, আপনারাও রাখার চেষ্টা করবেন, 6টা রোজা রাখার চেষ্টা করবেন সম্ভব যদি হয়। পুরুষরা তো ফরজ রোজা রাখবে না, আবার নফল রোজা রাখতে হবে, ঠিক নেই। যাই হোক, এই মাতাখাতি আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের স্মরণ আসেনি? উনি মারিয়ামের ঘরে কিভাবে আসলেন, জন্ম নিলেন? ওনার তো আর বাবা নাই, না বাবা ছিলেন? ঈসা আলাইহিস সালামের কি নাই? বাবা নাই। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়াই দুনিয়াতে আসছেন। আর কেন আসছেন? সে তার এলাকাবাসীরা যখন ওনাকে
ওনার মাকে প্রশ্ন করেছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন। তখন তিনি কি করছিলেন? উত্তর দিয়েছিলেন। মাকে যখন তারা মারধর করছিল, মাকে তারা জিজ্ঞাসা করছিল, মাকে যখন তারা তিরস্কার করছিল, বৎসনা করছিল, তখন তিনি ওই ওনার সন্তানের দিকে ইশারা করে দিছিলেন। ফাশারাত ইলাইহি, উনি ওনার ছেলের দিকে ইশারা করলেন যে আমারে তোমরা মারিও না, আমার উপরে তোমরা আঘাত করিও না, আমাকে তোমরা তিরস্কার করিও না, আমার বৎসনা করিও না, আমাকে তোমরা গালিগালাজ করিও না, আমাকে নির্যাতন নিপীড়ন তোমরা করিও না। আমার এই সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে আমার কোনো দোষ না, এই সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে আমার কোনো দোষ নাই। তারা আমি জানি না এই সন্তান আমার কিভাবে হলো, এটা তার ব্যাপারটা সে নিজেই বলবে, তার ব্যাপারটা সে নিজেই বলবে। এখন কি মনে করেন, যদি আমাদের এই গ্রামের কোনো মহিলা যদি এভাবে বলে এলাকাবাসীরে যে ওই মহিলার কোনো সন্তান জন্ম নিছে, আর এই মহিলা যদি কয় এই যে ছেলেটা বা এই যে মেয়েটা জন্ম নিছে, সন্তানটার জন্ম নিছে, এটা আমি জানিও নি না, আমার কোনো কেমনে হয়েছে না হয়েছে এটা আমি জানি না, মনে হয় আপনারা তুমি ভালো হইব, হ্যাঁ না কইতা না নি তোর আসলে মাথার মধ্যে তার ওষুধি গেছিয়া ফাগলামি করস কেন, ঠিক না বেটি? আমরা কি তোমরা পাগল পাইছো? তুমি আমরা ওই বাচ্চারে জিগাইতাম, আমরা কি তুমি পাগল পাইছো যে আমরা ওই বাচ্চারে জিগাইব এই বাচ্চা কেমনে আইছে? এরা এই কথাটাই বলেন। এরা দেখেন বলেন, আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, তুমি কি আমরা উম্মত পাইছো? ও মরিয়ম, তুমি কি আমরা পাগল পাইছো নি? আমরা কি মেন্টাল পাইছো নি? আমরা কি তুমি মূর্খ পাইছো নি? আমরা কি তুমি নির্বোধ পাইছো নি? আমরা বলো ওই 3 দিন অথবা 2 দিনের বাচ্চারে আমরা জিজ্ঞেস করব, যে বাচ্চায় কোনো কথা বলার কোনো সুযোগ নাই, ভাষা জানে না, কিচ্ছুই জানে না, 2 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না, ওই বাচ্চারে আমরা জিজ্ঞেস করব সে দুনিয়াতে কিভাবে আইছে, তোমার গর্ভে সে কিভাবে আসলো, গর্ভ থেকে দুনিয়াতে কিভাবে আসলো, সে কিভাবে বলবে আমরা কি তুমি পাগল পাইছো? কথা বলছেন। যখন এই কথা বলছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মায়ের স্তন খাচ্ছিলেন, স্তন পান করছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটারে বাঁ দিকে ঘুরাইয়া চোখটা নত বড় বড় করছিল। যখন এলাকাবাসীর ভাইয়া তাকাইলেন, যারা তারা হযরত ঈসা আলাইহিস সালামের দিকে নজর দিয়েছিল, তারা দেখল কি ব্যাপার, এই যে সন্তান, ওই সন্তানটা তাদের দিকে বড় বড় করে তাকায়, যেমন বোঝা যাইতেছে কোনো একজন বুঝদার মানুষ, বয়স্ক মানুষের মতন তাকাইছে। আপনার বিরুদ্ধে যদি কথা বলে, তখন আপনার উত্তর দেওয়ার যে সুরটা ধারণ করবে, ঠিক তদ্রূপভাবে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ঈসার মায়ের বিরুদ্ধে যখন এলাকাবাসী বিভিন্ন ধরনের তহমতগুলা দেওয়া শুরু করেছে, এমনকি উনাকে নিয়ে বঞ্চনা করা শুরু করে দিয়েছে, উনাকে বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করা শুরু করে দিয়েছে, তার উপর নির্যাতন নিপীড়ন টর্চারিং করা শুরু করে দিয়েছে, তার প্রতিবাদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের দিকে তাকাইলেন, এরা কয় আরে সর্বনাশ, এই বাচ্চারা দি দেখা যায়, ওই বাচ্চারা দি দেখা যায় বুঝদার মানুষের মতন তাকাইতেছে তাদের প্রতি। শুধু তাকায় না, মানুষের মনোযোগ ওই দিকে গেল। একজন আরেকজন বলতে শুরু করলো, দেখো 3 দিনের বাচ্চা আমরার ভাইয়া তাকাইছে কিভাবে, চাইছে কিভাবে, 3 দিনের বাচ্চা 2 দিনের বাচ্চা আমরা ভাইয়া চাইছে কিভাবে, দেখো না। শুধু চাওয়াই যথেষ্ট নয়, এমনি তিনি এমন কথাগুলা বলছেন, এই ছোট অবস্থায় তিনি যেই রকম ভাবে পারিবারিক অবস্থা তুলে ধরছেন, রাষ্ট্রীয় অবস্থাও তিনি তুলে ধরছেন,
রাষ্ট্রের অবস্থাও তিনি তুলে ধরছেন, পারিবারিক অবস্থাও তিনি তুলে ধরলেন, নিজের অবস্থাও তিনি তুলে ধরলেন, এবং ধর্মীয় অবস্থাও তিনি তুলে ধরলেন, সামাজিক অবস্থাও তিনি তুলে ধরলেন। সব কিছু এই বাচ্চা, 3 দিনের বাচ্চা, তারই বক্তব্যের মাধ্যমে সব কিছু প্রকাশ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিবারের নিয়ম নীতি, পরিবারের অধিকার, এই নিয়েও তিনি কথা বললেন। মায়ের অধিকার নিয়ে তিনি কথা বললেন, সমাজের অধিকার নিয়ে তিনি কথা বললেন, রাষ্ট্রের অধিকার নিয়ে তিনি কথা বললেন, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি পদ্ধতি এবং একজন নেতা হওয়ার যে যোগ্যতা, যে কোয়ালিটি, এই সব কিছু তিনি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। বাচ্চাটা কত দিনের হবে? 2 থেকে 3 দিনের হবে, 1 দিনের হবে। এই বাচ্চায় কথা বলে, বাচ্চাটা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বাচ্চাটা ডাকতে বলেন যে আমি যখন তোমাদের সাথে আমি কথা বলবো, হয়তো তোমরা আকীদার দিক দিয়ে তোমরা ব্যতিক্রম হয়ে যাইতে পারো, আকীদা পরিবর্তন করে নিতে পারো। কারণ তোমরা দেখছো মা বাবা ছাড়া কোনোদিন সন্তান হয় না। সন্তান যদি হতে হয় তাহলে মায়ের সাথে সাথে বাবার প্রয়োজন হয়, বাবার সাথে সাথে মায়েরও প্রয়োজন হয়। হয়নি না? হয় না? বাবা যেরকম একটা সন্তানের প্রয়োজন দরকার, বাবা ছাড়া যে এরকম ভাবে সন্তান পৃথিবীতে আসতে পারে না, মা ছাড়াও সন্তান পৃথিবীতে আসতে পারে না। আমি যেহেতু বাবা ছাড়া এই পৃথিবীতে আসলাম, তবে আমাকে নিয়ে তোমাদের হয়তো কোনো ধরনের ধারণা হইতে পারে, আকীদার ব্যতিক্রম হয়ে যাইতে পারে। এই জন্য তিনি অল্প একটা শব্দ দ্বারা তিনি ওই প্রশ্নের একটা উত্তর দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ দুনিয়ার সমস্ত মানুষ শুনো, আমি আর কেউ নয়। আমার যে জন্মটা অস্বাভাবিকভাবে যে আমার জন্মটা হয়েছে, দুনিয়ার নিয়ম নীতি রীতিনীতির বাহিরে যে আমার জন্মটা হয়েছে, সুতরাং এই নিয়ে হয়তো তোমরা সংশয় করতে পারো। একটা সংশয়ের তো আমি জবাব দিচ্ছি। যে সংশয় তোমরা হয়তো আমার মাকে বলতে বাধ্য হয়েছ বেবিচার করেছে, নতুবা বেবিচার ছাড়া এই সন্তান কিভাবে হয়? আমি যখন আমার নিজের সার্টিফিকেট আমি যখন নিজেই দিচ্ছি, সুতরাং এই সংশয় তোমাদের দূর হইয়া গেল। কিন্তু আকীদার দিকটা তো বাকি রইয়া গেল। হয়তো তোমরা ভাবতে পারো আমি হয়তো মনে হয় সম্ভবত আমি আল্লাহর কোনো বেটা হইয়া গেলাম, আল্লাহর সন্তান মনে হয়, এই নিয়ে তোমাদের একটা সংশয় আসতে পারে। যা পরবর্তীতে তারা বলছে ঈসা আলাইহিস সালাম রে এরা আল্লাহর ছেলেই বলতো, মরিয়ম রে আল্লাহ তাআলার স্ত্রী বলতো। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের এক ধরনের ইহুদিরা এই তাদের ধর্ম বিশ্বাস ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে আর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আল্লাহ পরবর্তী একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। আল্লাহ বলেন, মা কানা লিল্লাহ, আল্লাহর এরকম কোনো সম্ভাবনাই নাই আন ইয়াত্তাখিযা ওয়ালাদ, তিনি সন্তান গ্রহণ করবেন, সন্তান উনি লালন করবেন বা সন্তান জন্ম দিবেন। সন্তান জন্ম দেওয়া আল্লাহর কাজ না, ঠিক না বেটি? আল্লাহ পবিত্র কোরআনে অন্য একটা সূরার মধ্যে বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার জমানার কাফির কুফফারদেরকে আপনি বলিয়া দিন, আল্লাহর পরিচয়টা আপনি তুলিয়া দিন যে আল্লাহ পাক এমন একজন সত্তা যিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো ঘর থেকে জন্মগ্রহণও করেন নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেন নাই, উনি কাহারও ঘর থেকে জন্মগ্রহণও করেন নাই। এবার বলে বুঝে থাকলে বলুন, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর কি বাপ আছে? নাই। কাফির কুফফারেরা আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইউলাদ,
উনি কাউকে জন্ম দেন নাই, তাহলে কাফির কুফারেরা, বিশেষ করে ইহুদিরা যারা আছে, পাদ্রীরা যারা আছে, ওই ইসরায়েলিরা যারা আছে, যে ইসরায়েলিরা পৃথিবীর মানচিত্র, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত আছে, মুসলমানদেরকে নিধন করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র ওই ইসরায়েলিরা করতেছে। এরার আকীদা হলো ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহ উত্তর দিলেন, ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আমি কাউকে জন্মও দিই নাই। আল্লাহর পরিচয় হলো এটা। তো আল্লাহ বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আল্লাহর কোন এরকম একটা কাজ না তিনি সন্তান জন্ম দিবেন। সন্তান জন্ম দেওয়া এটা আল্লাহর কাজ না, এটা কার কাজ? মানুষের কাজ। কার কাজ? মানুষের কাজ। মানুষের সন্তান জন্ম, মখলুকের কাজ হলো সন্তান জন্ম দেওয়া। গরু সন্তান জন্ম দেয়, হাঁস সন্তান জন্ম দেয়, মানুষ সন্তান জন্ম দেয়, ঠিক না বেটি? অর্থাৎ মখলুকাত যারা আছে, এই মখলুকাতের সন্তান জন্ম দেয়। আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন বানানেওয়ালা। আল্লাহ হলেন কি? বানানেওয়ালা। আল্লাহ বানান, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন সুবহানাহু, আল্লাহ এই সমস্ত কাজ থেকে পবিত্র, আল্লাহ পুত পবিত্র। সুবহানাহু, আল্লাহ সন্তান জন্ম দেওয়া থেকে, সন্তান গ্রহণ করা থেকে আল্লাহ হলেন পবিত্র। তাহলে আল্লাহ তাআলা কি আপনি কি করেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল কিভাবে? আল্লাহ এর উত্তর দেন, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা যদি হয়, আল্লাহ কিচ্ছু করার যদি ইচ্ছা হয়, ইচ্ছা করেছেন আল্লাহ কোন একটা করবেন, ফাইন্নামা ইয়াকুল, তখন আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ এখন হইয়া যাও। যখন আল্লাহ বলেন হইয়া যাও, এমনিতেই সব কিছু হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আওয়ার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা হলো হযরত মারিয়মের ঘরে তারা জন্ম দেওয়া, মারিয়মের ঘরে আল্লাহ দেওয়া। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছেন, এমনিতে আল্লাহ তাআলা হযরত মারিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, এ দুনিয়ার মানুষ, আমার জাতি শুনো, আমি হইলাম একজন আল্লাহর দাস, আমি হইলাম আল্লাহর একজন গোলাম, আমি আর কিচ্ছু না, আমি আল্লাহর কৃত দাস, আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করনেওয়ালা। কারণ এখানে এই প্রশ্নের উত্তর দিলেন কোন প্রশ্নের? যে হয়তো মানুষেরা মনে মনে ধারণা করতে পারে, কারণ উনি যেহেতু দুনিয়ার স্বাভাবিক নিয়ম ছাড়া দুনিয়াতে আসলেন, হয়তো আল্লাহর মনে হয় সন্তান হবে। আল্লাহর যদি সন্তান হয়, তার তো ইবাদতের দরকার নাই, ঠিক না বেটি? আল্লাহর সন্তান হলে ইবাদতের দরকার আছে না? সেহেতু আল্লাহর দায়িত্ব। যে আমাদের দেশের মধ্যে আছে না, দেখেন না, নেতার ভূত নেতা হয়, প্রধানমন্ত্রীর ভূত কিছুদিন পরে প্রধানমন্ত্রী হইয়া যায়, প্রেসিডেন্টের ভূত কিছুদিন পরে প্রেসিডেন্ট হইয়া যায়, দলের সভাপতির ভূত কিছুদিন পরে দলের সভাপতি হইয়া যায়, সভাপতির ভূত লইলায়, ঠিক নেই, লইয়া লাই। আর বাকিরা সারা জীবনে খাটে, হে আর এই জায়গা দেখতে পারে না, ঠিক না? সে আর প্রধানমন্ত্রী যেতে পারে না, প্রধানমন্ত্রী হয়ে যায় তারও সন্তান, যে আগে আসিল প্রধানমন্ত্রী। আগে আসলে একবার প্রধানমন্ত্রী, শেষ পর্যন্ত ওইগুলো এবার মেয়ে প্রধানমন্ত্রী, এর পরবর্তীতে হইল না মনে হয় তার ছেলে প্রধানমন্ত্রী। আগে একবার আসিল প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, এরপরে তার স্বামী, তার স্ত্রী ওইগুলো প্রধানমন্ত্রী, এখন ওইগুলো তার ছেলে প্রধানমন্ত্রী। অন্যরা আর এই পদ পাওয়ার জোকা নাই। মানে চেয়ারপারসন হওয়া, চেয়ারম্যান হওয়া, যে আগে ওই চেয়ারম্যান আসিল, দলের অধিপতি আসিল, দল প্রতিষ্ঠাতা ছিল, এই দল প্রতিষ্ঠাতারা ওই এরারই সন্তানরা এই আপনার ওয়ারিশ সূত্রে পাইয়ালায়, আর কেউ না। সেই হিসাবে আল্লাহ যদি হয়, আল্লাহর ছেলে যদি হয়, আল্লাহ ইত্তের দায়িত্ব তো ছেলেই পাইয়ালায়। তো এবার আর আবার ইবাদতের কেয়ার দরকার আছে। বুঝো হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ,
ভাবে, ও আমার জাতিরা, হে আমার কওমেরা, হে বনী ইসরাইলের প্রত্যেকটা সন্তানেরা, তোমরা শুনো, তোমরা যেই রকম ভাবে আল্লাহর বান্দা, আমিও সেই ঠিক তেদ্রুপ ভাবে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন, আমিও আল্লাহর বান্দা। তোমরার মধ্যে আর আমার মধ্যে বান্দার দিক দিয়ে আল্লাহর গোলামের দিক দিয়ে কোনো ধরনের পার্থক্য নাই। তবে কিছু পার্থক্য আছে। আতানিয়াল কিতাব, আমি আরেকটা জিনিস, আমি তোমাদের কাছে কিতাব নিয়ে আসলাম। এর অর্থ হলো কি, কিতাব নিয়ে আসা মানে হইল আমি যেই কিতাবটা তোমাদের কাছে নিয়ে আসলাম, যেই নিয়ম নীতিগুলো আমি এমন কিছু নিয়ম নীতি আমি নিয়ে আসলাম, এমন কিছু বিধিমালাগুলো আমি নিয়ে আসলাম, যেই বিধিমালা তোমাদের পরিবারের যেই রকম ভাবে দরকার, যেই রকম ভাবে আমার নিজের দরকার, ঠিক তদ্রুপভাবে আমার বইনের দরকার। অর্থাৎ যেই বিধিমালার মধ্যে, যেই কিতাবটার মধ্যে বাইরের অধিকার আছে, বইনের অধিকার আছে, একজন মেম্বার হলে ওয়ার্ডের অধিকার আছে, একজন চেয়ারম্যান হলে তার ইউনিয়নের অধিকারগুলো আছে, একজন উপজেলা চেয়ারম্যান হলে তার উপজেলার অধিকারগুলো আছে, একজন এমপি হয়ে গেলে তার এই এলাকার এই আসনের অধিকারগুলো আছে, একজন মন্ত্রী হয়ে গেলে যেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে সেই মন্ত্রণালয়ের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো সম্মিলিত, একজন প্রেসিডেন্ট হয়ে গেলে তার সে যে এলাকার প্রেসিডেন্ট হয়েছে তার যে নিয়ম নীতিগুলো আছে এই সমস্ত নিয়ম নীতি, ওই ভরপুর একটা কিতাব আমি নিয়ে এসেছি। ওইগুলারে আমি প্রতিষ্ঠিত করার জন্য, ওইগুলারে আমি শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ আমি একজন শিক্ষক হিসাবে, পারিবারিক শিক্ষক হিসাবে, রাষ্ট্রীয় শিক্ষক হিসাবে, ধর্মীয় শিক্ষক হিসাবে, জাগতিক শিক্ষক হিসাবে, সর্বপ্রকারের শিক্ষার শিক্ষক হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে ওই কিতাবটাও নিয়ে আসলাম এবং আমি শিক্ষক হিসাবে আবির্ভূত হইলাম। আতানিয়াল কিতাব। এরপর আল্লাহ বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কোয়ালিটি আমারে দান করেছেন, আরেকটা কোয়ালিটি দান করেছেন। আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহর প্রতিনিধি সবাই হইতে পারে না, কেউ যোগ্যতা দিয়ে প্রতিনিধি হইতে পারে না। নবী শব্দ, নবী বা রাসূল যোগ্যতার বলে হওয়া যায়নি, যোগ্যতার বলে হওয়া যায় না। একজন নেতা যোগ্যতার বলে হইতে পারে, মেম্বার থেকে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হইতে পারে, উপজেলার থেকে সে এমপি হইতে পারে, যোগ্যতার বলে হইতে পারে, এমপি থেকে সে হয়তো মন্ত্রী হইতে পারে, যোগ্যতার বলে হইতে পারে। ওয়ার্ডের দায়িত্ব থেকে সে ইউনিয়নের দায়িত্বে যেতে পারে, ইউনিয়নের দায়িত্ব থেকে সে উপজেলার দায়িত্বে যেতে পারে, উপজেলার দায়িত্ব থেকে সে জেলার দায়িত্ব যেতে পারে, বিভাগের দায়িত্বে যেতে পারে, এমনকি সে কেন্দ্রীয় দায়িত্বে যাইতে পারে, যোগ্যতার বলে যাইতে পারে। কিন্তু কোনোদিন কোনো ওই নবী, কোনো রাসূল যোগ্যতার বলে হওয়া যায় না। এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন সেক্টরের বিভিন্ন দায় দায়িত্বের ক্ষেত্রে যোগ্যতার বলে তার পদবী মর্যাদা বাড়তে থাকে। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, নবুয়তের যে যোগ্যতা, নবুয়তের যে কোয়ালিটি, এটা অন্য মাধ্যমে নয়, শিক্ষার মাধ্যমে নয়, বরং এটা স্বয়ং আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া। ঠিক না বেটি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত। এটা যাকে আল্লাহ ইচ্ছা তাকে দান করেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলানি নবিয়্যা, আমারে আল্লাহ নবী বানাইছেন না, আমি হইছি, তিনি হন নাই। বিভিন্ন নেতা নেত্রী যে হয় এটা নিজের যোগ্যতা বলে সে হয়, আর নবুয়তি নিজের যোগ্যতা বলে হয় না। বিদায় তিনি বলেছেন ওয়াজআলানি নবিয়্যা, আমারে বানাইছেন নবী, আমারে নবী আল্লাহ বানাইয়া পাঠাইছেন। আরো অনেক কথাগুলো তিনি বলেছেন, সম্পূর্ণ শেষ করাটা সম্ভব নয়। আগামী শুক্রবারে যদি হয় ইনশাআল্লাহ বলবো।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রত্যেকের দায়িত্বগুলা পূর্ণাঙ্গরূপে পালন করার তৌফিক দান করুন। আর অনেকে দোয়াগুলো চেয়েছেন, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আর আকিবের পক্ষ থেকে সিন্নির ব্যবস্থা আছে, নামাজের পরে ইনশাআল্লাহ আপনারা সিন্নি নেবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।